হ্যালো গাইস, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা একদম সকাল সকাল উঠেই শুরু করছি। আর বিছানা গুছিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি গাছ লাগাতে। তো মানি প্ল্যান্টটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, বাট লাগাবো করে আমার লাগানোই হচ্ছিল না। তো আজকে হাজব্যান্ড ছিল বাড়িতে, তো ওকে বললাম একটু লাগিয়ে দাও। তো তার জন্য ওকে টেনে টেনে নিয়ে গেলাম লাগানোর জন্য। বাড়িতে থাকলে কোনো কাজ করবে না, সারাদিন শুধু ফোন ফোন ফোন। তো আজকে টেনে তুলে নিয়ে গিয়ে কাজটা করিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মাটিটাও খুঁড়ে দিচ্ছে আর গাছটা সুন্দর করে লাগিয়ে দেবে। তো গাছটা আমি লাগাবো বলে নিয়ে এসেছিলাম অনেক দিন আগেই, বাট লাগানো হয়নি। লাগাবো করে আর বৃষ্টি, সকালে বৃষ্টি হচ্ছে তো বিকেলে বৃষ্টি হচ্ছে, কখনো এই করে গাছটা লাগানোই হচ্ছে না। তো আজকে ফাইনালি ভেবে রেখেছিলাম যে আজকে লাগাবো, তো লাগিয়ে নিলাম গাছটা। আর আমার মায়ের বাড়িতেও রয়েছে মানি প্ল্যান্ট, ওখান থেকেই আমি অর্ধেকটা কেটে নিয়ে এসে রেখেছিলাম। তো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নষ্ট না হয়, তো শিকড় বেরিয়েছিল গাছটার। তো আজকে ফাইনালি আমি এটা লাগিয়ে দিলাম, দেখো। আর তারপরেই দেখো বৃষ্টি চলে এসেছে। একটু আগেই বললাম যে সকালে বৃষ্টি, বিকেলে বৃষ্টি, সারাদিন বৃষ্টি। করিমপুরে বৃষ্টি হচ্ছে না, বাট কৃষ্ণনগরে সারাদিন বৃষ্টি হচ্ছে, আর যেন ভেসেই যাচ্ছে জলে কৃষ্ণনগর। তো তারপর দুপুরবেলায় রান্নাবান্না শুরু হয়ে গেছে, শাশুড়ি রান্নাবান্না করছে। তো আজকে রান্নায় ছিল কাতলা মাছ, লাল শাক আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো আজকে লাঞ্চের এটাই ছিল। তো সকালে আমি করি আর দুপুরবেলায় শাশুড়ি মা করে, দুজনে মিলেমিশে করি। তো বিকেলবেলায় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো আমি ওকে বললাম যে ফ্রিজে চাউমিন রয়েছে, তোমাকে কি চাউমিন বানিয়ে নেবো? তো বললো হ্যাঁ বানিয়ে দাও। তো তার জন্য আমি চলে এলাম, তার প্রিপারেশন করে নিয়েছি, চাউমিনটা বানিয়ে নেব। আর ওর চাউমিনটা খেতে ভালোবাসে, আমি চাউমিনটা পাস্তাটা আমার হাতে খেতে ভালোবাসে, বাকি আমি তো তেমন রান্নাবান্না পারি না। তো এই দুটোই হাতের আমার খাবার পছন্দ করে। আর বাইরে দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম ঘন কালো। তো সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো চলো চাউমিনটা নিয়ে গিয়ে ওকে দিই। তোকে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে খেতে, বলো। তো বললো ভালোই হয়েছে। একদম সিম্পলভাবে বানিয়েছি, বেশি কিছু অ্যাড করিনি। যে বাইরে বৃষ্টি আর ওকে আমি চাউমিন বানিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন আমরা ভাবছি রিলস বানাবো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার আগে আমি ভাবছি একটু দুধ চা খাবো, তো নিজের জন্য বানাতে হবে, সেটাই ভাবছি। হাজব্যান্ডকে বলবো যে করে দেবে, তাও করে দেবে না। 1 কাপ দুধ চা করে দাও, 1 কাপ দুধ চা। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। মানে ওকে হুকুম করলেই শুধু হোট। এই বৃষ্টির দিনে কোথাও যেতেও পারছি না, সারাদিন বাড়ির মধ্যে, ভালো লাগছে না। তো চলো নিজের জন্য একটু দুধ চা বানিয়ে নিই। শাশুড়িমাকেও দিলাম, বাট শাশুড়িমা খেলো না। তো চলো দুধ চাটা বানিয়ে নিই, তারপর রিলস বানাবো, তার জন্য রেডি হবো। তো কালকে তোমাদের দুধ চা করে দেখাবো, প্লাস ভিডিও বানাবো। অনেকটাই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতাম, বাট কালকে কারেন্ট চলে গেছিলো। তারপরে কারেন্ট অনেক রাতে এসেছে, প্রায় 11টা নাগাদ কারেন্ট এসেছে, সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখছি। আবার কালকে শ্রাবণ মাসের 3য় সোমবার আছে, সেটা নিয়ে আবার তোমাদের সাথে নতুন করে ব্লগ শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত রাখছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক করো। চলো টাটা, বাই বাই, আজকে এই পর্যন্ত, টাটা।